কুড়িগ্রাম এক জুড়াইছে এগারো যে গেলাম ভাই আমরা এগুলো দেওয়া তো এডি চালু আছে আপনার এগুলো কিছু আসেনি কয় জি আমরা এগুলো বেড়ি ইতে ফিসা বুঝছি বেড়ি নাউজুবিল্লাহ ক আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতো মনে কয় অসিকবর তো একটা শেষ আছে নাউজুবিল্লাহ পেতেন না ছি 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 এত নোংরামি এত অসভ্যতা এত অনিস্তামিক কাজ কিভাবে সম্ভব নাউজুবিল্লাহ বলবেন না আমরা মাজারে গিয়া চাই ফিরের ফাও গিয়া চাই ফিরের ফাও সেজদা দেয় মাজারও সেজদা দেয় সুমায় বুড়ি আঙ্গুল শুয়ে গোসলের পানি খায় নাউজুবিল্লাহ কর আহারে মুসলমান তাইলে চাইবেন কার কাছে কোনো দরকার নেই তো কারো কাছে চাওয়ার দিল্লির রাস্তা দিয়া চেয়ারটা ঘুরে দাও সালাউদ্দিনের চেয়ার ঘুরা করার ইচ্ছা করেন চেয়ার কথা বুঝছেন না এই সাইতে সুবিধা চেয়ারম্যানের চেয়ারটা ঘুরে দেয় সাইতে সাহেব হইব আপনারটা ঘুরে আমিন খান না এটা কারণ আছে না 14 গ্রাম না এক মাহফিল এক চেয়ারম্যান আমার বামে দিয়ে বইয়া রয়েছে তো বইয়া রয়েছে সামনের ফাইল চাইয়া রয়েছে আমার ফাইল তো মাহফিল যখন শেষ হয়েছে এবার আগে দহিন ফাইল চাইয়া থাকে পড়ছে কি তো এটা কি তা কয় হুজুর অনেকক্ষণ যে আপনার ফাইল চাইয়া আসতাম ঘাটটা ধরে উঠছে পরে আমার পশ্চিমগুল দিয়া বয়া কতক্ষণ বয় চাবাইছি খুব পাই এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আছে না দেরি আছে তো ওখানে যদি থেরাপির কাম লাগেছে তবে আরেক বিপদ কেনে আল্লাহ যেন কবুল করে না তা জোরে বলো চাইবেন কার কাছে না দিল্লির রাস্তা দিয়ে মুসলিম ভাই দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা বড় রাজা এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান তো রাস্তা দিয়া একবার আডে আর ভিক্ষা করে একটা ফাই তখন আবার ফাইয়ের দাম আছে এইভাবে যখন ভিক্ষা করতেছে একবার দেখা খুব মায়া লাগছে আরে এক ফাই করে 100 জনে দিলে না একটে হয় আর আমরা দেশে তো অধিকাংশ মানুষ মাফ করেন দেয় হতো না দেখা খুব মায়া লাগে আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে বাইরে কারা কথা কয়ে বন্ধ করো তো এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে তখন এবার মায়া লাগার কারণে একবারে বুদ্ধি দিছে ভাই আপনি এক ফাই করে কয়দিনে ভিক্ষা করবেন আপনি একটা কাম করেন আমরা যে রাজা ওনার মাশাআল্লাহ সাংঘাতিক মায়া ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারেন আর টিপ দিয়ে যদি সোহের পানি ছাইড়া দিতেন পারেন ডাব্বা দিয়ে দিব সারা বছর বইয়া খাইবেন সুবহানাল্লাহ কইতেন না আরে দৌড় কি তাহলে ঘুমাস তুই কথা করছে কি রে কথা করছ নাকি ঘটনা কি সুবহানাল্লাহ বলো সব মরহুম লইয়া পড়ছি আমি আওয়াজ করে জুড়ে আর মঞ্চের তারা তো জানে না আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের তো তুলছি এই খবর তো তারার না মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করতে সবাই বলো আমিন ডরে কইছে কইল না সালাউদ্দিন ভাই কই না বেড়া এবার দেখছে নমুনা খারাপ নামাই দিলে তো করে বেজ্জুতি তার লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে আল্লাহ আওয়াজ করার তৌফিক দিও মাশাআল্লাহ মনোযোগের সাথে ওয়াজ হইল গিভ অ্যান্ড টেক এটা হলো পার্টিসিপেটমূলক একটা কাজ আমি এক সাইডটা ওয়াজ করাম আপনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকবেন এটা কোনো ওয়াজ না এটা কোনো ওয়াজ হলো আপনি শুনতে হবে বুঝতে হবে আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা লাগবে হয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না তো আর আমার কথা হইল একটার সাথে আরেকটা কত সম্পর্ক আছে তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায় বাকিগুলা যেমন রাখা যায় না আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন পরের কথাগুলো আর বুঝবেন না এজন্য খুব মনোযোগের সাথে চেয়ারটা আর ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লেগে আমিন কর জোরে আরো জোরে তো এই বেড়ায় কইছে কি যে রাজার কাছে যাও কথা মনে আছে নিও
এই কথা শুনি না হ্যারো মন্ডয় ধরছে কথাটা তোকে বুঝের কথা তো ঠিক। সারাদিন আইটে এক ফাই করে কবে একটা মিলাম। আচ্ছা রাজার দরবারও যাই কি গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবার দেখে আসলে দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে, এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, এটা যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়ে ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দিয়ে সব বাড়িতে গিয়েছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক দিয়েছে এখন রাজা কেন তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রয়েছে, এরে আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার পিছে দিয়ে গিয়া বসছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসে আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মাইনসে না কয় আসল রাজা হইলা তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসে আমারে কয় আমি বলে রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষু আস্তে কইরা বাড়ি যেতে আছে, রাজাও ঘুরছে বাড়িতে, ঘুরে দেয় আসছে একজন, এবারও যাইতে। রাজা ডাক দিছে, ও খেরুয়ে কার কাছে আসলেন? তা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তা আমার দি মোনাজাত শেষ হইছে না, ওখানে না কথা কইবে, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসে, না সারব। কই কি সারব? না যেটার লেগে আইসলাম এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? না আইসলাম একটা কাজে, ইয়ে সারছে। আর কিতা কইতেন পারেন না? হ্যাঁ আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয়েকবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় না, আমি তো একটা ফাই চাই। আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। ওই কথাই মানুষে কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেওয়া কয়, তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবে আমার কাছে। ভিক্ষুক কয় আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার এক না দেওয়ান লাগবে? আমার একে আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে না, একটা লাভ হইছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? কয় এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না, আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল। এখন থেকে নিয়ত করছি কোনো মানুষের কাছে না, কোনো দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইব কার কাছে?
জায়গাটা যে চিন্না লাইলাম একটা কামের কাম হইছে, আপনার কাছে আর সাউন্ড লাগতো না, কারণ আপনারা যে এই জায়গাত কারবার গড়া নেতক্ষণে না বুঝছি। আমরা জায়গা চিন্না লাইছি। ও বাড়াইরের মানুষ, আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি, ঠিক কিনা? এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো আগে। এর লেগিয়া মিজান চেয়ারম্যান জিগা, দাদা আমি যে নির্বাচন করা সকলে যে আমার লেগিয়া বুট চাহাতে দিছান না, কয় যেহনো চাওনের হ্যাঁ বসাইয়া লাইছি। ওজন দেখছেন নি কথা? একটা কথার ওজন কয় মন লইলে তো সারা বেলা ছুটে যাবো গা। আপনি কি কারবার বুঝছে কথার ওজন কত? মঞ্জুর হয় কোথায়? কত ওজনওয়ালা কথা। মুসলমান, দরখাস্তটা দিও, হ্যাঁ কোনো রিকমান্ড লাগে না, কোনো ভায়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। দরখাস্তটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যায়, আমারে ফাইস কামলা, এটার পরে হেডা, হেডার পরে এটা। আর আল্লাহ কি আল্লাহ রে, একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। বাড়ার হাই স্কুল মারো আসমানটা যেটা দেখা যায়, হ্যাঁ নয়া ডাকবে কইরে, বাড়াইরের তারা কইরে, তোর আর কি কেউ অসুখ টসুখ নাই, আমারে কচ্চা কেড়ে। সুবহানাল্লাহ পায় না? আরে তোর আর কি কোনো অভাব টভাব নাই, আমারে কইবিয়ে না, কইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুমি যেমনে মন্ডায় ধরে চাইও, চাইলে কারবার করতে যাইব গা আব্বা। আলে বলা আমার মতো এত সুর দৌড়ে দৌড়ে সাউন্ড লাগতো না, এত আরবিতেও কন লাগতো না। আমরা এরা কই রাব্বানা আতিনা, রাব্বানা জালাম না, রাব্বানা লা তুযিগ কুলুবানা। কত আরবিতে কই, তোমরা শব্দগুলো বুঝো না, আমিন আমিন করো। তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে। আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের, সকল মাখলুকাতের আল্লাহ, ঠিক কিনা? সবাই করে না আমিন? উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু আজকে শুনলাম। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করে দেন। আমিন কর। তা আপনি চাইতেন গিয়া, আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। না, আপনি শেষ চাইতে উঠেন, উঠটা সেটা অজু করে ঠান্ডা পানি দিয়া 4 টাকা তাহাজ্জুদ পড়েন, পড়া সেটা কেউ সজাগ না। বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলো পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তুমি শুধু সজাগ, কেউ জাগ না নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নামাজ পড়ে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ। তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দোয়া কবুল হইতে দেরি নাই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখতেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান সাহেবের সবটা হুজুর আমার একটু দোয়া করে, আমি ওনার মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কানবো, আর আমার কাছে দোয়া চাইছে আমার কান্দা আকাশ পাতাল ফার ঠিক কইব, ঠিক কিনা কম? নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে আরবির লেগে বইয়া থাকবে না, যেমনি আইয়ে বড়বড়াইয়া কইয়া বইয়া থাকবে না। বল আল্লাহ এখন লাগে না যখন, এটা তো সুবিধা কেন?
লেখন লাগলে না বলে হুজুর লেখতাম পারি না টিপসই পারি তো না আরেকবার দিয়ে লেহান লাগে ওখানে যে এমনি মনটায় ধরে এমনি কইবেন যা দরকার তাই কইবেন আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে সুবহানাল্লাহ কইতেন না কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর দোটে হাফুসার দো আই এই ছেলে এদিকে এসো এই তিনজন আসো এদিকে এসো বসো এদিকে আয় এই কান্টুফি এদিকে তারে আদর করি আইব দেখবা আইয়ে পড়বো হ্যাঁ আসো সোনামণি আসো আরে আইব 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 এই তো আসো 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 মার্শাল্লাহ হ্যাঁ সুন্দর আসো 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 লক্ষ্মী শোনা হ্যাঁ আসো তো পইলা ধরতে পারছে না কারে আসো বসো যেহেতু টেকেসটা ঠিক এই জায়গাটা গিয়া বল তো তুমি উৎসুক তুমি কি মনে করছো এটা অন্য হুজুর এটা হুজুরে তো চিনছে না এত ওয়াজ শুনতে হয়েছে সিফা দিয়া বইয়া থাক তো উডুন না মাহফিল মনে করছে এটা উডনের চিন্তাও করবা না কেউ যারা যারা ওইসব বইলেতে কইছি আগে ভিতরে বইলাও এই তো মাসাল্লাহ আইতে আছে আমিন কর মহিলারা যার যে আমরা আলগা আলগা আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বন বইয়ে সেটা বেড়াইতে তুল্লা ফাড়াই দেন বেরিয়েতে আবার একখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না একখানো বইলে তারা না ফাওয়ালাম ফুটফুটটা মুরগার সবটা ডিম ফাড়েনি তারপরে তোর জামাই যে বিদেশ থেকে কথা কয়নি কই তো না কেন ভিডিও না অডিও এই চলতে আছে আর কি আল্লাহ ফাও আমারা আলগা আলগা বইয়েন গো আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে তোমরা বৈশা যাও ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে বৈশা পড়ো হয় সামনে আইয়া বসো ল্যাডা মাইডা বসো এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ মনে করো না কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি সাংঘাতিক দেরি হইল মিজান চেয়ারম্যানের নাইয়া বেড়ে যাচ্ছি ফাতিয়া বলছি আর যদি হুনাম কইলাম হুন্ডও তো বিপদও পড়লাম না এটা কথার কথা কতক্ষণ পরে সাইডা দেবে আমিন বলো অসুবিধা নাই মিজান চেয়ারম্যানটা লই আমরা রাত্রে গিয়া খামো ইনশাল্লাহ ফলাফল ডরাইও না যারা আছো সবাই মিললাম রাখানো খায়াম কখনো খায়াম ফোন দিয়া কইয়া দেবেন আমিন কর আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন না আমি খাই নাই আমি মনে করছি আমরা একলগে পরে খাই সালাদ বুনে দেখ না সে আরো হুগাই গেছে কেন খেতে সবাই কন মার হাবা আচ্ছা তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না আল্লাহ তো রাজা হইতে আইয়া না বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ার সব কিছুর মতো হয় আমার আল্লাহর কোনো মতো নাই ঠিক কিনা তো টেহা পয়সা আল্লাহ কি করবো ওই আমরা রে আল্লাহ দেয় আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে দেয় যারা ক্ষমতা আমরা রে আল্লাহ দেয় ফেরেস্তা নাজিল হইতো না হলো একজনের ক্ষমতা দিব যে সাইয়া লইতে যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব সুবহানাল্লাহ কইতেন না কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে যে সাইয়া কায়দা কবুল করাই লইতে পারে কান্দে দিয়ে ধরে লইতে ফাওয়ার ভিতরে সারা সারি না ঠিক কিনা কম সুতরাং আল্লাহ দিত না এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা তো আল্লাহ দিতে রাজি আর আমরা নিতাম পারামনি এটা হইল ব্যাপার বৃষ্টি তো ওইতেই আছে রহমতের বৃষ্টি আপনি গ্লাস দিলে গ্লাস ভরে বদনা দিলে বদনা ভরে ড্যাক দিলে ড্যাক ভরে বালতি দিলে বালতি ভরে ড্রাম দিলে ড্রাম ভরে কারণ আপনি কিতা ধরবেন এইটাই হলো চিন্তার বিষয় ঠিক কিরকম আপনি দিয়া রাখবেন গ্লাস আর কইবেন যে বদনাটা বললো না গেলে বদনা আপনি দিছেন তো গ্লাস আর দরন লাগবো সরাইয়া এরকম বোতলের মতো মুখ সিফা কইরা এই দর বা সরাইয়া যেন ফইরা বাইয়া সাইয়া পড়বো আর মুখ সিফাইয়া দরন এটা কোনো সাউন্যার লক্ষণ না দর বক করে সরাইয়া মরাইয়া আর হগলওয়ালা বাসাম কয় বছর সারা বলেন মানে সরাইয়া যখন দরবা যে এইটা ফোটা পড়বো এটা ভিতরে পড়বো ঠিক কিনা কম আরে কথা তো বাইরে যে গেতাছে কইয়া লইতাম নি রে খলিফা হারুনুর রশিদ এই খলিফা কি ছোট খলিফা না বড় খলিফা রে সাংঘাতিক বড় খলিফা এবার একদিন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী লইলে আটতে আছে
খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটটা যেতেছে প্রধানমন্ত্রীরে লইয়া। এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে, ব্যাগের টুকরা মাঝে মাঝে দৌড় দেয় না, এরকম ব্যাগের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকে মুসকে হাসে, তারপরে বীর বীর কইরা ব্যাগের লোকে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহেন গিয়া পড়বা হেইডো আমার দেশ, পয়রা লাভ খাবো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার ছোট না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাতিয়া নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই ব্যাগ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দেশ। কত বড় কলজাওয়ালা বেড়ায় খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা কয়টা শুনে যাবেন। ও মুসলমান, সাইবা আল্লাহর কাছে, সাইবা মনটা এমনি সাইরা দিয়া বড় কইরা। আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে, দাদায় না থাকলে হয়তো লেহা পড়ে হইল না হইলে। মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই, তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যায়। আল্লাহ তো নেয়, আলহামদুলিল্লাহ কথা না? দেশের বাইরে কোনো জায়গায় তো আল্লাহ বাদ রাখলো না। এই মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি না, ওই চাইতে হয় বড় করে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করবো নয় মরবো, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাও জুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না দাঁড়া, এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে বেড়া জাল খেয়েও দিছে, জাল পড়ছে সাড়াত, সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টাইনার তুলতো পারার। তো এবারে আমার দাদার আপন বাইক নিয়ে আমরা তো চাষা, কয় মামুন, যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কাড়া, টানা শুরু করলাম। আর সকালবেলা জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গড়া, ডরাইস না, সাড়ার গড়া পড়ছে, তুল্লা লইয়া আয়া। হ্যাঁ স্যার মামু, সাড়ার গড়ার টাইম না, তুল্লা লইয়া আইয়া পড়ছি উফরে, এরপরেও পানিত নামছি না। এটি হইলো বেড়াই, ঠিক কিনা কম? তো যেই কথাটা কইতাম লিখতাম, ওই যে সাউন্ডটা, আমরা না চায়াম কার কাছে? আল্লাহ তো কোনো তার দরকার নাই তো, আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। টেহা পয়সা বুদ্ধি পরামর্শ ফলা নাই, ভাইয়া নাই, বউ নাই, জি নাই, ফুত নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ এটি দেখি তা করবো? আল্লাহ কয়, তোরা যে চাইয়া নিতে পারস এটি তোরার। সব আল্লাহ কইতাম না? আর যদি সালো তুমি খালি কথা মনে পড়তেছে দি কথা, আরেকটা মনে পড়ছে, এটা কইলে দাম রে। ওই রাজা ঘোষণা দিছে, আর ওনার সাইডবো, রাজার কয়বো সারবো বলে ডাক দিয়েছে, ঠিক আছে কমালা মইরা জিজ্ঞাসা কখন যা না, যে যেটা ধরতে পারো এটা তার দিয়া সকলবেলা মইরা জিজ্ঞাসা। কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেটি দৌড় দিয়ে দলিলের বাক্সটার নাম যাতে ধরে বইয়ে দিচ্ছে, এটি যদি ধরতে পারে তো 10 টাকা তো হওয়া। আরেক বেটি গিয়া স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা রাঞ্জা দিয়ে ধরে বইয়ে দিচ্ছে। আরেক বেটি টিয়া পয়সা যেটা আছে এটারে ধরে বইয়া দিচ্ছে। শুরু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এনে ধরে খেলে দিচ্ছে। সব আনন্দ করে, একজনের ধরছে টেহা, একজনের ধরছে স্বর্ণ, আরেকজনের ধরছে দলিল, আর শুরু বেরিয়ে রাজার কান্দ হাত দিয়ে খেলে দিচ্ছে। রাজায় মুচকি আসি দেখো, বেহতারিস সব বেডি তুই সপ্তাহ ধরে বইয়া রয়েছে, তুই আমার ধরে বই রয়েছিস, তুই হ্যাঁ না একটা তানজার দিয়ে ধরে ফইরা না থাকবি, আমারে ধরে বইয়া রয়েছে, বুড়া বেড়া আমারে ধরে কামড় বই, তা বেডিটা কান্দা দিস। কয় বজ্জা হইনা ধরছি, আসল জায়গা ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব,
হে বিডিয়ে স্বর্ণ ধরছে শুধু স্বর্ণ পাইব, হে বিডিয়ে টাকা ধরছে শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। রাজা যদি আমার হয় তো দুনিয়া টাকা, দুনিয়া সবটাই তো আমার। কি এই বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা ধরাম কারে? এমনি যে হুজুরে কোনাকান্সি মেয়েরা ওয়াজ করতে আছে, এক ফলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরে কে শোনো, সব দোয়া কবুল। আর বিশেষ করে আব্বা আম্মা যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা করতে গেছে। হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কোনাকান্সি মাইরা মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। চলে বসো তে দইয়া। হ্যাঁ বুঝছি, হ্যাঁ আই গিয়া তাদের আমিন কম, জোরে কম, আর জোরে। কি কারবার রে? আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নি? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয় কথাটা সত্য নি? এখন হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে। আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম। আরে আমার কথা কই না হ্যাতে, এবারে কয় আপনি যে আরো বেশি হয়েছে। ওই হ্যাতে যেটা দোয়া ওয়াজ শুনতে আছে হাতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপে মিলে দোয়া করলে খুব লাভ পায় না? নাই, আম্মায় তো আছে। তো এবারে দোয়া করলে তো কারবারটা করতেছে কি? আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলাম, একটা সুইটটা সেটটা নাই, এবারে কিতা করে? আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই আর কি জান দিয়াল দেবে বেরিয়ে লেগে যে বাইক গিয়ালই না, যে বাইক গিয়ে তো দেখবা কারবার গড়াই যায় না গিয়া সেটা গড় গিয়ে রিকা মা মোবাইলটা না মান, এটা বলা হয়েছে আপনার মা কয় কিতারে কে কিতারে না বাড়ার হাই স্কুল মানো নাগাইশির ফিসা বুঝে রাইছি। এবার দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই, তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কারবারটা করতে আছে গিয়া, তো আমার একটা সুইটা সেটটা হয়েছে গিয়া, তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা গিয়া, তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড়জন একটা বাচ্চা কাচ্চা হয়। তো এই বিটি আগিলার দিনের মহিলা একটু রসিক আর কি, এমনি আরে তোর গড় করতে হইলে তোর বউয়ের গড় তো কর্তা কইতাছি। এবিডি আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু, আজ বলা দোয়া শুরু করে। তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমায়, তে মনে মনে কাছে আজ আম্বার লোকে ঘুমাই আসা, এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাকে মা অনেক দিনও তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমান, কবে দিনে তোমার লোকে ঘুমাই না, ছুটে থাকতে না ঘুমাইছি, বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না, আম্মা যে তোমার লোকে ঘুমাই হতো চাইগুলো হইতে থাক, কান্দা দিয়ে হইতে থাক। তো তারে মা শোয়াইছে, দেখা থাকাও যে উত্তর হয়েছে। তার তো ঘুম উদ্দেশ্য না, দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে তে করে খাতার তলে গিয়া মাথাটা বার করে রাখছে। খালি কুদু ফরে ফরে চাই উঠছে, কতক্ষণ পরে চাইয়া দেহে আম্মাই বিছনাত নাই, কি তারে গেল কো চাইয়াতে হে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ কয় না রে? ওই যে ফুতে কইছে দোয়া কর, আহারে ফুতে কইছে যে দোয়ার লেগে মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে। তে শুনে না কি শুনে না, তে কান খাড়া করে রাখছে। কি কয়? মায় কয় আল্লাহ ও আল্লাহ, আমরা তে বাড়ায় হাই স্কুল মাহফিলও গেছি, নাগাইশের হিসাব বিলে কেড়া এবার একটা ফেস লাগাই দিয়া গেছে। এবার কয় আমি বিলে দোয়া করলে কবুল হয়, কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না, তুমিও দিলা না। আমরা তেদি মাশাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দি সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না, তোমার কাছে কি অভাব আসেনি? তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন, তুমি বলো হয়ে যায়, তুমি কুদুর কইলে সমস্যাটা কিতা, তুমি কুদুর দোয়া করবা না,
দোয়াটা করতে তোমার সমস্যা কি? আল্লাহর কাছে কয়, আল্লাহ, ও আল্লাহ, তারে কিরম একটা জিফুত তুমি দেওয়ানে লাগবো, তে অনেক বিশ্বাস করে আমার আইয়া ধরছে, আমার যে আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না। আজ যা কইলাম তোমারে কইলাম, তুমি তার একটা সুইটটা সেটটা দিবা। আচ্ছা শুনো, যদি বালা দিতা না পারো, আতুইরা ল্যাংড়া কানা কইরা কোনো মতে তার একটা দেও, তদও কইতাম ফারাম দিস তে হুনেনি। দেখো মা, দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, এই ওইতালো খেলা করতে, ওইতালো দোয়া লাগতো না, দোয়া সুইটা সেটটা নাই, এটা এক বালা। তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারছে, দোয়া লাগতো না, আমরা কখনো ওইতো না হুদু দিতা সারছে। না হলে কোনো মায় ফুতের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে হচ্ছে না। আইয়া হইতালো মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয়, সন্তান আমার, আমি ব্যাকল মহিলা, আমি আগিলা দিনের বেডিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে? আমি তো দোয়া পারি না। প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে, আমি যে আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো? মন্ডায় যা ধরে তা কইছি, আমার তো বুদ্ধিও কমা, কল কম, বুঝও কম। তুই টেনশন করিচ্ছা, আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেড়িয়ায়, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে, আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন, যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করেন না। আমি ব্যাকল মহিলা, আগিলা দিনের মানুষ, আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার দেওয়ায় কোনো ভুল হবে না। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তোমারে আমারে বানাইয়া এমনে এমনে ছাইরা দিছে না রে ভাই, এমনে এমনে ছাইরা দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, নবীদের এই কাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী আবার আন্ডারে 4টা কাজ দিছে। এই খেয়াল, কয়টা? 4টা আন্ডারে কাজ দিছে, 4টা। কয়টা? 4টা। কথা কয়টা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। 1 নম্বর আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর মুসলমান বান্দার প্রতি দায়িত্ব। 3 নম্বর আব্বা আম্মার প্রতি দায়িত্ব। 4 নম্বর জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আজ আমরা মাহফিল জন্য গেছে গারে, আচ্ছা মাহফিল এই 3.5 কাছে আর দাও। হ্যাঁ হ্যাঁ, সবাই বলো আমিন। আর সামান্য একটু, হ্যাঁ একটু একটু বসা, একটু সামান্য আমিন কর। আমরা 4টা দায়িত্ব,
কয়টা? কথা কয় না রে, কয়টা রে? এক নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। যে আল্লাহ আপনারে বানাইছে, এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? যেমন আল্লাহ যেটি যেটি ফরজ করছে এটি করাম, যেটি যেটি হারাম করছে এটি করতাম না। আমিন বলো। দুই নম্বরে বান্দার প্রতি দায়িত্ব। সব বান্দা তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে। বাচ্চা বসো তো বাবা, একটু বসে, বিরক্ত করো না। আপনারাও বসেন। আবু তাহের, তোমারে দেখতে অন্যতা রাখে রয়েছে, তুমি বলো সেফাতে বলো। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু কষ্ট করে বসেন, সুন্দর করে একটু বসেন। আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব না করারে আল্লাহ যেটা কইছে করো আমরা করাম, যেটা কইছে কইরো না আমরা করতাম না। ধরো আমরা ধরাম, ধরো না আমরা ধরব না। এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্যা চলন, এটা হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব। কোন আমিন। আবার আসেন অন্যের প্রতি দায়িত্ব। আপনার সারা বাহি যা আছে সবাই অন্য, আপনি শুধু আপনি আর বাকি অন্য। যেমন আপনার মা, এটা অন্য, এটা আপনি না, আপনি হইলেন আপনি আর বাকি হইলেন অন্য। তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, আছে নিও। আবার বাবার প্রতি দায়িত্ব আছে নিও, আছে। এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নাই। কারোর প্রতি বেশি, কারোর প্রতি কম। মার প্রতি দায়িত্ব বেশি, এই জন্য আল্লাহ মার কথা কইছে 3 বার। সুবহানাল্লাহ কয় না? বাপের প্রতি আরেকটু কম, এর লেগে বাপের কথা কইছে 1 বার। এরপরে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে। আপনার লগের ঘর যাবারা, এটার প্রতি দায়িত্ব আছে। নবীজি একদিন কয় কইরে তোরা সব কই রাসূলুল্লাহ আমরা তো এখানে আছি। কয় শোনো, তুমি কোনোদিনও মুমিন হইতে পারতা না। সব সাহাবারা কই রাসূল করে কয় কোনোদিনও তোমরা মুমিন হইতে পারতা না। কয় কেড়ে পারতাম না কেড়ে? কয় যতদিন পর্যন্ত, খেয়াল করেন কথা, কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাহে, তুমি অক্ষরে লেখা সাদা কাগজ আকাশ দিয়ে উড়ে যে গিতে পারবা, পানি দিয়ে আটটা যে গিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও, তুমি মোমেন হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা? সাতটিখানি কথা মনে করেন না। সাহাবারা কে রাসূলুল্লাহ আমরা কি ধনী মানুষ, আমরা নিজেরা এটি করি, তা আমরা কেমনি গিয়ে মানুষের খবর লাভ? কারে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ গড় এমনি 15 জন খাওয়াই না, এক মুরগা দিয়ে 1 টুকরা করে পড়ে না, তুই 5 করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না, 2 টুকরা আলু দেখছা কতটা ঝোল বাড়াই দে দিয়া, সেটা গুস্তের মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো, সুইটটা না গন্ধ খাইয়া পাশের ঘরের বাচ্চাটা কাঁদতেছে, আম্মা গুস্ত খায়, গুস্ত খায়। আম্মা কয়বার তারে মারছে, ফিরে এমনিতে গুমুর করে কিনে দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের সাথে হইছ, তোমার বাহিরে আনে ইয়ে করে আরেকটা বিয়ে করে বই হইছে আরেকখানো আসেনি রে কারবা এবিডি সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহর নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাটিত কইরা 2 টুকরা আলু কুদ্দুর ঝুল দিয়ে দিয়াইও, তাও তো তুমি জানো দিলা কম। সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার! চিন্তা কইরা দেখো, এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা তুলছ তার প্রতিও তোমার দায়িত্ব আছে, তুমি যার কাছে চুল কাটাইতে গেছো তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই, একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব। এবার আসো, ওই যে জন্তু জানোয়ার পশু পাখি তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? আমরা তো সব অনেক বড় বড় বেড়াইতেছি, এই ব্যারেজ গরু যে সুইটটা গেছে গা, এই গরুর দরিদ্ররা দিছে দৌড়। আমি কই আরে তোমার বয়স হইছে না, তুমি কি ব্যারেজ গরুটার লোকে দৌড়াইয়া পারবা? ছাইরা দাও না, এটা কতক্ষণ দৌড়াই আইমজ তো দৌড়ে দেখবা লুল ছেড়া দিব, তুমি গিয়ে দৌড়ে আনবা। তাই যে দৌড়া রাখছে, এই কতক্ষণ গিয়ে তো সেরেট করে ফইরা নতুন লুঙ্গিরা সেরেট করে না, এই জিদ দে গরুটারে 2টা ফালার লোকে বাঁধছে, বান্ধা
কয়টা ভাত আনছে আইনা ইচ্ছা মতো নাহে বুহে সোহে ফিডাইতে আছে দেখি বালা না বর্বরা, একটা সাংঘাতিক বর্বরা। দাদা গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দ, তুই তো গরুত্বে আরো খারাপ, ঠিক কিনা কর? নবীজি কইছে না, কি নবী রে এটা? আরে গরুরে বিরোধ যাইতো না, এই নবী কইয়া দিকে 1000 বছর আগে, সুবহানাল্লাহ কইতা না? কি নবী এটা? যেমন তেমন নবী মনে করছো? আন্দাজ বুঝো না হলো নবী। ঘটনা শুনলে সহ্য করতে পারতা না, কই আলাইয়ার পরে আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, এরকম আপনারা জন্য বইয়া রয়েছেন, এমনি চতুর্দিক দিয়ে লোক নবীর চারিগুল দিয়ে বইয়া রয়েছে। এটা তো এমন মজার নবী রে, নবী না কইলে কেউ বাইরে যাইতে চাইতো না। যতক্ষণ কইতে হয় তোমরা যাও ঘুমাও গিয়া, এর আগ পর্যন্ত একজন ইচ্ছা করে উঠছে না। নবী এমন মজার নবী, আত্ম দইরা যে কেউ মুসাফা করতো, কেউ এই ছাড়তে চাইতো না। বুঝে নিস আলোদিন ভাই, আত্র হইল পশমের চাইতে নরম। আমাদের যে রেশম আছে না, রেশম, এই রেশমের চাইতে ওনার হাত ছিল আরো নরম। কেউ মুসাফা করতে আইলে নবী হাতটা নরম করে দিয়া রাখতো, হেবারাই দৌড়ে বইয়া থাকতো। বইলে দিচ্ছে, আরেকবারে করতো না, আরাম করে, এই আরাম লাগে মনে করে দৌড়ে বইয়া থাকতো। যতক্ষণ হেবারায় না ছাড়তো, নবী আবার টান দিত না, নবী থাক, দৌড়া মজা পায়, আমি আর বাধা দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? আর লেখা কোরআন শরীফ আল্লাহ কি তা কই হলো না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা নেতা হইতে চায়, যারা নির্বাচন করতে চায়, তারা লেগে এই আয়াতটা নাজিল হইছে। এই আয়াত রাজ্যের সামনে ফুটে গেছে গা, কইলে জানি সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাইকে কই আলা নকলবালা, আমি তো আর নির্বাচন করতাম না, তারা রসিদ দিয়ে জমা যাইতো আমার কি। এটা দরকার আব্বা, আয়াতটা দেন আল্লাহ কি মজার কথা কইছে, একেবারে সবাই আমরা কান খাড়া কইরা শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া আপনার যেই মজার জিনিসটা নবী আল্লাহ দান করছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? তাইলে যিনি নেতা হবে তার মন কি গরম হবে না নরম হবে? এক নাম্বার, হ্যাঁ, এক নাম্বার গেল। তাইলে আমরা যারা, আমিও তো নেতা, আমি কিরকম নেতা? আমি ফিরসাব, আমার অনেক মুড়ি, তো তার লেগে আমি নেতা না? এবারে চেয়ারম্যান, এবারে যারা ভোটার নেতা, এবারে এমপি দাঁড়াইব, এবারে এমপি দাঁড়াইব, তারা ফাঁস করবো যে এবারে নেতা, হেতারা হইলো কর্মী। এইরকম সবাই সবার জায়গায় নেতা। এইটা আমার হাদিসে কইছে, এটা কি কইলে তাবলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, নবীজি কয় তোমরা সবাই রাখাল। রাখালে যেন ছাগল দি চাইয়া রাখে, তুমিও তোমার অধীনে যারা আছে তারারে চাইয়া চাইয়া রাখবা। সাংঘাতিক কথা, খুব খেয়াল। তো নবীর মনটা কি গরম না নরম? তাহলে আমরা নেতারার মন কি গরম থাকবো না নরম থাকবো? আমরা তারার যারার গরম, তারা 17 বছর লাগাইয়া বুদ্ধি কইরাও রে, পুলিশ বেড়াইয়া আট কইরা, বিজিবি বেড়াইয়া কাট কইরা, র্যাব গোয়েন্দা লাইন কইরা, দলীয় ক্যাডার লাগাইয়াও খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাতরি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কিতা কইছিল? রাজাকার, রাজাকারের ফুটাইত কথাটা কইয়া, ওখান যে ফলাফেন নিজে নিজে কয় থাক
এবিডি যখন কয় যা হগল বলা আমরা হগল বলা রাজা করে যা যে হগলে মিল্লা রাজাকার রাজি হয়ে গেল তখন কি থাকো না এইটা কারবার করতে গেছে। এই জন্য রাজনৈতিক নেতা যারা তাদের মন হইতে হবে লিঙ্কতালাহুম, সবার জন্য নরম। আটকা সেটা তাহলে বর্বরাগিরি দেখান যেত ঠিক নি রে, লিঙ্কতালাহুম, তোমার মনটা হবে নরম। আচ্ছা এরপরে আল্লাহ আবার কি কয় দেন না, আচ্ছা এই নরম নইলে কি করবো? মনে করেন ঠিক এলো কি বিধান চেয়ারম্যানে হুজুর আপনি যে করলেন আমার মন নরম মন রাখবো, আচ্ছা মনে করেন আমারটা শক্ত আর কি, তো সমস্যা কি? আল্লাহ কয় এটা সমস্যা কি হলো না, পরের লাইনে আছে না ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখতা লাং ফাদ্দু মিন হাওলিক, তোমার চতুর্দিক দিয়া যারা মৌমাছির মতো গুনগুন 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 করে তারা তোমারে ফালাইয়া তারা চইলা যাইতো বাড়িতে। কারবার হইছে না দেখছ? আরে নেতা তো তারে নবীজি তারারে হালাইয়া কোনক্ষণ একদিন একটা কোনা খাইছেন, নবীর গড় খানাইলে সকলে মিল্লা খাইছে, নবীর গড় খানা নাই সকলে নবীর ফেল চাইয়া রয়েছে। আচ্ছা নবী যদি ভিতরেতে নিরাও খাইয়া পড়ে তারা কি ধরতে পারবো? এটি কোনো নেতার বৈশিষ্ট্য না। আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে দো সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওই বেটি ফুরুত এটা নিকিতা কোনো কই হালাই গেল কোনো চিন্তা নাই, ঠিক কিনা? যারা কর্মীর খবর রাখতে জানে না তারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? আমরা কপাল খারাপ, আমরা কপাল খারাপ। আল্লাহ ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো লান ফাদ্দু মিন হাওলিক, তুমি দেখতা চতুর্পাশ দিয়ে সবাই চলে গেছে। ও নেতা, ও নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। মিজান চেয়ারম্যান শুনেন, ডক্টর মুবারক শুনেন, সালাউদ্দিন ভাই শুনেন, আমরা যারা আছি সবাই শুনি। আমাদের উপরে 3টা দায়িত্ব। ফাফু আনহুম, কর্মীয়ে ভুল করব, আমি ভুল ধরতাম পারতাম না, আমি বিলে মাফ করে দেওয়ান লাগবো। কে কয়? কথা না কে কয়? আল্লাহ কয়। আল্লাহ এই তোমার কর্মীরা ভুল করবো, তোমার আহলদার কর্মীরা হল না, তৈরি যদি হ্যাঁ এমপি হইল তুমি কর্মী হইল, ঠিক কিনা কও? তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক, তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আহল কম এই জন্য হেতে কর্মী। ফাফল হোক তে ভুল করে লাগবো, তে সামনে যাকে ভ্রাদুবি করে লাগবো, আইসে আরো বয়ে লাগবো, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলিয়া লাগবো, তারপরে তোমারও হনাই যাতে নানান কথা কইব। এটা করে নিয়ে এবারে ভোট নিব, 500 টাকা চাইতাম কোনো টাকা খবর নাই, এটা করে কিতা করবে না, এটা নির্বাচন গেল ফতাইয়া মতাইয়াতে যাইতে আছে, তুমি তারে আবার টান দিয়া বুকটার লগে জড়াইয়া ডাক কল আমি তোর ভাই না, আমার হালে তুই যাইবি গো, কেউ কাছে গিয়া মজা পাইবি, কন্যাইলো আমি নাইতেইলো আমি, ফদাইলো তুই, আদর করলো তুই, এটা বুঝছে তো তোর লগে চলতে আছি। হ্যাঁ 15 টাকা হ্যাঁ বুট দিয়া 25টা 15 টাকা এলাইছে ডাইল দিয়ে। না তা আদর করছে তার আর হুশ নাই, ফিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে, আমরা পড়ি না রে ফরজ চাদর জানোস তা, জানলে বুঝতে কি সুন্দর ইসলাম। ভাই আপনি এখানে 1 ফাইল দেখা না, হ্যাঁ 1 ফাইল আর পুরো মাহফিল কাটে মোরসা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে। আপনি 1 নম্বরে মাফ করে দিবেন, আবারও না 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 মাফ করলে হবে না, ওয়াস্তাগফির লাহুম, মাফও করবেন। আবার এই তান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠতা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাফ চাইবেন। আল্লাহ বরিশালবাসীরে তুমি হেফাজত করো। আল্লাহ দেখতেছি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা, আরে পরে সাহায্য করুন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাংলাটা ফুটে গেলে কি উপায় করে? নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতেছে, এই দিকে কয় নেতা, ঠিক কিনা পাও? তুমি মাফ করবা 1 নম্বর, ওয়াস্তাগফির লাহুম,
আবার তাদের পক্ষ হইয়া মাপ চাইবা। আল্লাহ মাফ করে দেন, ব্যাককলের দল বুঝছে না, আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনি ওরা কেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1:30-2টার সময় ফোন দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য। বলো মারহাবা। নবীর মন্ডাতকে কি গরম না নরম রে? মায়া কম না বেশি? এই নবী বইয়া রয়েছে, আমি যেমনে তোমরা যেমনে এমনি। আমি তো কিন্তু ওসাদ, তোমরা দেখা যাও অনেক লেগিয়া, তাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জতি দুইটা দুই পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডাত কাটিয়া পড়বেন বোঝা বড় মুশকিল। সম্মানটা আর বেজ্জতিটা দুইটা দুই হাত দূরে না করে লগে লগে। ডাইন ফেলকে তুলে সম্মান, বাম ফেলকে তুলে বেজ্জতি, সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখতে তারা নিয়ে আমার মনে মনে কয়, দেখছে তার যে হুজুর আপনাদের পড়াইতে আছে না। কাছের মানুষ দেখে আপনার অন্তরের কথাটা কই না, কোরআন শরীফতে কইছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। এবার নবীজি বইয়া দিছে, কথা মনে আছে নিও লগে দিয়া সব বইয়া দিছে। হঠাৎ করে একটা উঁট, কি একটা উঁট আইয়া ঢুকছে মজলিসের ভিতরে। ঢুকেছে না, ঘাস খাইতে লইলে মুখটা যেমনে লড়ে, উটটার মুখটা এমনি লড়ে। আবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই টাসকি খেয়াল আছে নাকি তারে, কেউ যদি কিছু সালাম দিলাম না। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল। এবার নবীজি ডাক দিয়া কয়, বাবারা ও আমার উম্মতেরা শোনো, উটটায় আমারে সালাম দিছে, আমি উটটার জবাব দিছি। এবার উটটার মুখটা লড়ে। নবীজি আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখতে আসি, চিন্তা করো না। সবাই অবাক, উটের কথা আমরা শুনি না, নবী তো বুঝ জ্বালাইতে আছে। হঠাৎ করে দেখে একটা লোক দৌড়ে যাইতে আছে, আতো একটা দড়ি আর একটা এই ব্যাট। নবীজি কয় তুমি কি? কয় এই উটটা আমার। কয়টা দড়ি চিরাইয়া পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, এর লেগে আমি বিচারা বার করতে আসি, পাইছি, অহন বাইন্দা নেন। নবীজি কয় নিবা তো নিবা, তার আগে কথা আছে। গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছ? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনছেন? কয় ওর সব কিছু আমাকে বলে দিয়েছে, সব বলে দিছে আমার। কই কি থাকছি ইয়া রাসূলুল্লাহ? ওই উটটা কইছে তুমি বলে তোমার বউয়েরে কইছ। এই উটটা তো অনেকগুলা বাচ্চা দিছে, আমরা রে দুধ খাওয়াইছে, ওই ঝর্ণা থেকে পানি আনি আমরা খেজুর বাগান বড়া দিছে। উটটা তো এখন বুড়া হয়ে গেছে, এখন যদি মরে যায়, আমরা গরিব মানুষ, তা আমরা তো কোনো কামও লাগলো না, তো নিয়ত করছি উটটারে জব কইরা লায়াম, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বেচ্চা লায়াম, তাইলে উপকার হইব। ইয়া রাসূলুল্লাহ এটা তো কইছে, আর কিচ্ছু না। কয় না, তুমি যেই বুদ্ধিটা করছো, উটটায় সারা রাত কাঁদছে, উটটায় কাঁদছে আর কইছে আমি কি না করছি, কতগুলা বাচ্চা তারারে দিছি, আমি বুড়া বয়স হাল চাষ করছি, পাহাড়ি ঝর্ণা থেকে পানি আন্না তারার খেজুর বাগান বড়া দিছি, ফাঁকনা খেজুর কান্দ তুল্লা দিছে, এই খেজুর বাইতেন না দিয়া গেছি। আজ যা জাল লাগিয়া জীবন ফানি করলাম, তারাই বুদ্ধি করে আমারে বিলে জব কইরা লাগব। নবী গো সারা রাত কানছি, যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করতে কয়, আমি আর কার কাছে বিচার দিতাম? আমার তো বিচারের আর জায়গা নাই। আমি সারা রাত কানছি, আমি ঘুমাইতে পারি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম কার কাছে গিয়ে বিচার দিতাম, কারে গিয়া কইতাম। শেষ পর্যন্ত ফজরের সময় যখন আযান হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওই রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শুনছি লোকে লোকে আপনার কথা মনে পড়ছে। আরে আমার দুঃখ বুঝুন না, কেউ নেই রে, একজন আছে আমার নবী। আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়ে ছিড়া আপনি কই আছেন খুঁজতে আসি, আই আপনারে ফাইয়ালাইছি। ওটার মালিক ওটা আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে। নবীজি আবার কান্দে আর কয়, ওটার মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি? কয় হ্যাঁ অবশ্যই মানি। কয় যদি মানো তাইলে আবার রায় হইল ওট স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে, তার আগে এই ওট জব করা যাবে না। বলো সুবহানাল্লাহ। ভাই এ দায়িত্বটি পালন করে আল্লাহর প্রতি, বান্দার প্রতি, নিজের প্রতি, পশু পাখির প্রতি এ দায়িত্বটি পালন করে মইরা যাবেন গা। জনাবলী সাহেব একটা কথা কইতো, মইরা অমর, মরার পরে জিন্দা। মনে আছে নি কথা? এই জনাবলী সাহেব আমি অনেক মাহফিলও পাইছি, কইতো মরার পরে মানে কি এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার মানুষ মনে করে। এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া ফোড়াই নিল, আমরা তো 54 বছরেও পারলাম না। ঠিক কিনা কম রিবাড়াই হাতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে বইরা জ্বর উঠতে ফেরো শুধু মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম রে বাবা। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কম? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছো, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে, ঠিক কিনা কম? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা সুন্দর হয়েছে। নিজাম চেয়ারম্যান কইল না, কই সিটার বাটফা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিরকম? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ভূত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিরকম? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরো যেই কারবার তারা গড়াইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে চিন্তা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গার থাকেন, আপনারা মানি দীক্ষা মনটা যা ধরে তা কইবেন। হ্যাঁ বাপ তুল্লা গালি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়াই না, নিজের বাপ যে নিজে বদলাই যাই না। অহন কিতা করুন তোমারে, তোমার যে উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত কইরা কি সন দরকার তোমার? তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেন? তুমি তুমি ফুত হইলা কুদ্দুসার,
তোমারে জিজ্ঞাসা কার ভূত, তুমি সাকাইয়া কইছ করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2টে হাতে নিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ভূত কুদ্দুসের ভূত করিমের ভূত কইয়া ভোট দিয়েছো। আমরা বারাইডের মহিলারা সেগা কইতাছে 8 জন আকাশের হুজুরে ধরছে বেড়াইত্রে বেরিয়ে বালা এবারে জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না। এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তা আমি তো কইলাম আম্মা গো আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্ছার ঘরও জান কি তার আলমগীরের ঘর না যাবে। আপনি কি আর মুখলিচ্ছার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না, নিজের সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ভুগু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালো খাও না। কি কারবার কি রে, কারবার কিটা? ওদের চিন্তা করে কাম কইরা বুঝ্য হই না কাম কইরা, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না, একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা বেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বলিসং বাউন ফারাদো চাকরি করি না, পাওয়া গেল না, ঠিক নেই রে? চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি, কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না, একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারল না। আমার ডর নাই, ডর মর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াইলে আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচারে। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন করবেন হাওলাত, এবার অভাব নাই, হাওলাত দেওয়ান যাবো। ওয়াজ শিখলে আমারে কইয়েন বলে হুজুর আমি ওয়াজ পারি, দিয়া দেন করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি, মরে গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আর ওখান তো প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদারে তাজা দেখতেন, বেচছেন না, বেচছেন না, নিজে বংশাবলী মানুষ হগিন্নির ফুত হইয়েন না, হগিন্নির ফুত হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর, তে কি, আরে কথা কথা মনে করেন তে সুর, তে কি, আর আপনি যাই না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছেন। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কিয়াম তাজ, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজও লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না, গিয়া দেখবেন
এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছেন। ওকে কোনো মেল দরবার লাগবে, জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে অমুকরে ভোট দিলাম, এবার দিয়ে গোনা করতে আসে আমার দিয়ে ভাগ দেয় না, আপনি সাউন্ডও লাগতো না, এগুলো অটোমেটিক গোনা ভাগাইয়া পড়ছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবে, এরপরে আবার জান্নাতের আশা করো। গিয়া তো আর আইসো না, কটা ডলা মোলা খাইয়া আইতা পারতা, তার ফলে ওই ডলা কি জিনিস। আল্লাহ মাফ করুক। ওই যে সাদ্দর বিত্রাইল আবার এই কথাটার লেগিয়ে খেয়ে রয়েছে। অনেকে আছে হাত না হাত লেখাইতে পারে না, এবারে এইরকম আইন হ্যাঁ মশাল্লাই তাইতে আছে। যারা বাইরে সুক্কা সুক্কি করতে আছে তারা সুক্কা সুক্কি না করে ভিতরে পড়ে না। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সবাই পড়ে না আমিন। আমাদের মাঝে অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন। অধ্যক্ষ সালাউদ্দিন ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট সাংবাদিক আবু মুসা, যার এখানে আমি কিছুদিন পরেই আসবো ইনশাআল্লাহ নামতলায়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আমরা মনোযোগের সাথে কথা শুনবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু বন্ধ করো। তুমি কি শুরু করছো এখানে আসার পর থেকে? হ্যাঁ, এতে যেমনি বুট আর বাদাম খাবে, সে তো ভাত তো এমনি খায়নি। বন্ধ করো এটি। সবাই খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব এই গ্রামের কৃতিসন্ধ্যা জনাব মুস্তাউদ্দিন, এবং আমার কাকু আব্বা যাকে খুব আদর করেছেন কারি আব্দুল ওহাব সাহেব। ও এবার কু বল, হ্যাঁ এটা আপনার কথা কইছি। হ্যাঁ, সবাই কনা আমিন। আমার খুব শ্রদ্ধার মানুষ। আমি যখন কালাকচুয়া পড়তাম আমি দিক দিয়ে হাইটে ওনার বাড়িতে চলে আসতাম, আব্বা আমাকে পাঠাইতেন। তো মুরব্বী তো সব প্রায় বিদায়ের পথে, তো আমরা এখনও যারা মুরব্বীরা আছেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোনা আমিন। তো আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আর যারা মোবাইলগুলো ধরে রাখছেন সবাই বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এইভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড করা যায় না। রেকর্ড করার জন্য সাউন্ড সিস্টেম লাগে, আর ওরা যেভাবে ক্যামেরা ফিট করছে দেখছে, এমনি ধরে রাখলে যদি রেকর্ড করা যেত তো এইটা নিতে হইতেই করলো, এটা হয় না। বন্ধ করেন, হ্যাঁ সবাই বন্ধ করেন। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনছেন না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত উঠান তো। আমার আমি ছাড়া দেখি সবাই শুনে। তো সবসময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ মুস্তাম ভাই ঘুরা বলো, আমার ফ্রেন্ড ঘুরা বল, ওয়াজ হইল এখন চাইয়া দিছে। হ্যাঁ মনে হয় যেন এবার একটা নির্বাচন করবো, এই একটা মত ভোট বিচার। আপনি আরে কথা করতেছেন কেন? দাঁড়াই হ্যাঁ মুসা, আরে ইয়া কি নাম তা? হ্যাঁ আবুদা তোর কি তা আলাপ শেষ হলো? তো না আলাপ করতে হয়েছে ভাইয়া। আমিন বলেন জুড়ে না, এই আওয়াজে ওয়াজ হইতো না, জুড়ে কর আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? সবাই কোন আমিন। আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো। একটা ডুকার উঠবে না, সাকসার রে এখন তো বইব, এখন দইব। সবাই মিলে আমরা তোবা করাম। সবাই নামাজের মতো বসেন, সব নামাজের মতো। যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন। এখন দোয়া হবে, ওই ব্যাগটা দেন। দোয়ার আগে এখনই আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, বসেন সবাই বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? আল্লাহ। না, এখন এটার পরিবেশ নাই। আমরা আল্লাহর তখন ভালোই তো আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে যেহেতু আমাদের সম্মানিত মেহমান এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আচ্ছা কম, এই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সংসদ নির্বাচন করতে চান আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিনে আপনাদের সাথে একটি মজলিসে বসার সুযোগ পেয়েছি, আল্লাহর শুকরিয়া। এখানে উপস্থিত আমাদের সম্মানিত যিনি দেশগুলো আলমীদের জনাব মুস্তাফা পীর সাহেব, উপস্থিত আমাদের এলাকার বিদেশ সরকার কর্মকর্তা মিজানুর রহমান, সম্মানিত এখানে সালাউদ্দিন উপস্থিত হয়েছেন বিশিষ্ট ওলামায়ে কেরাম। আমি সবার কাছে দোয়া চাই একটি সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলতে পারি, এখানে বিদেশ সমাজ গড়ে তুলতে পারি। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. তাই আল্লাহ তাআলা তুমি একটু বাড়াইর হাই স্কুল ময়দানে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই বাড়াইলের মাহফিল সাজাইতে গিয়া যারা জীবন পানি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া যে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই, ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দান কবুল আর মঞ্জুর করেন। আরো যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন,
মোল্লা নজিমউদ্দিন, ক্বারি জুনায়েদ আল হাবিব, আর অনেক বক্তারা। মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য দিনের জন্য উৎসর্গ করে দিল, আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সে জানতো তার পরিণতিটা যে এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে। মাওলা দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে। মাওলা তাহলে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকেলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল। হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে। মাওলা আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই। সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি মাওলা তার বিবি, তার বাচ্চা, তার মা, তার বাবা, তার ভাই বোন সবাইকে সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ দেশের জন্য যিনি আপসীন নেত্রী, যিনি আল্লাহ গণতন্ত্রের মানুষ কন্যা, মাওলা রব্বে কারীম বৃহত্তর ঐক্যের জন্য যিনি নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন, বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও গো মাওলা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মাওলা আমার ভাই মোবারক হুসাইন, আয় আল্লাহ মাওলা রব্বে কারীম অধ্যক্ষ সালাউদ্দিন, আবু মুসা সাংবাদিক, আব্দুল ওহাব কাকু, আয় আল্লাহ আরো যারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগারের হাতে এনে এক লোক হাদিয়া দিয়ে গেছে, দোয়া চায়। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।